এখানে এসে না পুরো জায়গাটা ছবির মতন লাগছে। এটাই পাহাড়, পাহাড়ের চরিত্রই এইটা, মানে মিনিটে মিনিটে বদলে যায় অথচ প্রচন্ড সুন্দর হয়ে আসে। কোন মানুষ যদি এইভাবে তার নিজের চরিত্র মুহূর্তের মধ্যে পাল্টায় তাকে আমরা চরিত্রহীন বলি, তাহলে পাহাড়কে কি আমরা বলতে পারি? এখন এই জায়গাটার ভিউটা দেখো। আমরা এখন আছি দার্জিলিং স্টেশনের সামনে। যত উপরে উঠেছি তত ভিউটা। আমি তো একটা পাইন ফল পেয়েছি, ডাউহিল জমে গেছে। এগুলো কিন্তু প্রাকৃতিক। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা এনজিপি থেকে সাইট সিন করতে করতে চলে এসেছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে এসে হোটেল বুক করা নিয়ে একটা সমস্যায় পড়লাম। এখানে হোটেলের ভাড়া অত্যাধিক বলছে, সেই জন্য আমরা ঠিক করলাম এখানকার সাইট সিন করে চলে যাব দার্জিলিংয়ে, কারণ দার্জিলিংয়ের হোটেল ভাড়াটা অনেকটাই কম পড়ে। তোমরা যারা কার্শিয়াংয়ে থাকবে বলে ঠিক করছো হোমস্টে বুক করে আসবে, তাহলে অনেকটা খরচা কম হয়। চলো তাহলে সত্যিমারির আরো একটা নতুন ব্লগ শুরু করা যাক। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে। চলো এবার আমরা কার্শিয়াং রেল স্টেশনের কাছে গিয়ে টয় ট্রেনগুলো দেখি। এটা হলো কার্শিয়াং স্টেশন, আর দেখো দুটো টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওখানে। কার্শিয়াংয়ে আমরা হোটেল বুক করে আসিনি, হোটেলের দাম অনেক বলছে, সেই জন্য আমরা ঠিক করলাম কার্শিয়াংয়ে সাইট সিন করে আমরা চলে যাব দার্জিলিং এখান থেকে। চলো এবার গিয়ে আমরা আগে গাড়িটা বুক করে নিই। কার্শিয়াং রেলওয়ে স্টেশনের উল্টো দিকে এই ঘড়িটা আছে, দেখো খুব সুন্দর দেখতে। কার্শিয়াংয়ে সাইট সিন করার জন্য তোমরা কার্শিয়াং স্টেশনের সামনে থেকে গাড়ি পেয়ে যাবে। আমরা এখন ডাউহিলের দিকে যাচ্ছি, আর পুরো মেঘলা করে আছে, রাস্তাটা কিন্তু দারুণ লাগছে। আমরা কার্শিয়াংয়ের প্রথম সাইট সিন হিসাবে ডাউহিল যে স্কুল আছে সেই স্কুলের সামনে এসেছি। দাঁড়াও তোমাদের এই পরিবেশটা দেখিয়ে নিই একবার। এটা হলো ডাউহিল স্কুল। পরিবেশটাও খুব ভালো। স্কুলটা বেশ দেখতে ভালো লাগছে। এবার আমরা চলে এলাম ডাউহিলের পাইন ফরেস্টে, আর ডাউহিল স্কুল থেকে একটুখানি জাস্ট 1 মিনিট হাঁটা, আর এখানে টিকিট মূল্য আছে 20 টাকা পার হেড। চলো আমরা এই পাইন ফরেস্টের ভিতরে ঢুকি। ঠিক আছে, ভিওয়ার ডাউহিল ফরেস্ট। চলো শর্টকাট নেব আমরা। এইগুলো কিন্তু এনারা সাজিয়ে রেখেছেন, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে না, কৃত্রিমভাবে তৈরি করা। এখানে আসলে নিস্তব্ধ পরিবেশ, আর এই যে পুরো পিওর অক্সিজেন, মানে পুরো ফ্রেশ হয়ে যাবে, পুরো মাইন্ড ফ্রেশ। নর্মালি ফরেস্টের আন্ডারে, আর এখানে জাস্ট কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, সেই জন্য এই যে এন্ট্রি ফি সেই 20 টাকা করে নেওয়া হচ্ছে। তো চলো দেখা যাক। ওই সেলফি জোন করে রেখেছে, প্লাস কিছু ঘর, কিছু আর্টিফিশিয়াল জিনিসপত্র, সেই জন্য এই জায়গাটার 20 টাকা টিকিট করেছে। সেলফি তোলার জন্য সেলফি জোন করে রেখেছে আই লাভ পাইন ট্রি। উপরে উঠলাম, আর এখানে একটা ঘর করা আছে, এখানে বসার একটা চেয়ার করা রয়েছে। মৌলি অলরেডি বসেছিল, আর ওদিকে বসার জায়গায় বুড়ো গিয়ে শুয়ে পড়েছে। সত্যিই মায়েরি, বুড়ো কি আসল ভূত? ভিক্টর ওখানে ফটোগ্রাফি করছে। এখানে একটা ঘর মতন করা রয়েছে, এটা পাইন কাঠের ঘর, মানে পাইন কাঠ দিয়ে তৈরি করেছে এখানে, তাই তো? তুই কি করছিস এখানে? এবার আমরা এখান থেকে ওপর দিকে যাচ্ছি। মৌলি কেমন লাগছে? হ্যাপি বুড়ো একদম। আমি নাকি এরকম করে একদম বলি। ডাউহিল জমে গেছে, জমে গেছে মানে ফাটাফাটি।
এই নিস্তব্ধ পাইন ফরেস্টে তোমাদের একটা আওয়াজ শোনাচ্ছি, শোনো। এটা পাহাড়ে আসলে প্রায় জায়গায় শোনা যায়। আমরা এই পাইন ফরেস্টে আসলাম, ঘুরলাম, বেশ ভালো লাগলো। আর এর পরিবেশটা বলে বোঝানো যাবে না, জাস্ট অসম্ভব সুন্দর। অমিত একটা পাইন ফল পেয়েছে, এটা একদম ছোট, এই ফলটাই এত বড় হয়, বড় হয়। এই ফরেস্টটার উপরে অনেকটা উপরে পার্ক, তো আমরা আগে উঠিনি, এখন আস্তে আস্তে উপরে উঠছি। এই পাইন বনের উপর দিকে একটি ক্যাকটাসের সংগ্রহশালা রয়েছে, সেখানে যাওয়ার জন্য অনেকটা উপরে উঠতে হবে। আমরা এটা আগে জানতাম না, সেই জন্য আমাদের লেট হয়ে গেছে বলে আমরা আর ওখানে গেলাম না। আমরা টাউনের পাইন ফরেস্ট ঘুরে এখানে এসে এই ডিশটা ট্রাই করছি। এখানে ভাজা চলছে, ওর মধ্যে ফোনটা ঘুরিয়ে দে। এটা কি ভাজার পরে এরকম দেখতে এসছে, এবার খেয়ে দেখা যাক কেমন লাগে, তাই তো ভিক্টর? একদম নতুন জিনিস। আমরা চিকেন সেপালি কলকাতায় খাই অন্যভাবে, এখানে এটা চিকেন সেপালি। ট্রাই করে দেখি কেমন লাগে। নাম শুনি, এটা আলু মিমি নাকি বলবো, আলু মিমি। নাম জানি না, নতুন একটা ডিশ। বললো তো আলু মিমি। ও আলু মিমি বল না, নাম জানি না তোর। ভিক্টর খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে, একটু লবণটা কম লেগেছে, হয়তো এটা টেস্ট এরকমই বানায়, বাট আমরা কোন খাইনি বলে বুঝতে পারছি না টেস্টটা কেমন, কিন্তু একটু লবণটা কম লাগলো, কিন্তু মুখে ভালো লাগছে, টেস্টটা অসাধারণ। ভিক্টোরিয়া বয়েজ স্কুল দেখতে, তবে আজকে সানডে আছে, জানি না ঢুকতে দেবে কিনা। আমরা ভিক্টোরিয়া বয়েজ স্কুল দেখতে এসেছিলাম, কিন্তু এখানে এন্ট্রি করতে দেয় না, সেই জন্য আমরা এন্ট্রি করতে পারলাম না, ভিজিটর এন্ট্রি ক্লোজড। তো আমরা এখান থেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছি। বুড়ো অলরেডি কাঁদতে স্টার্ট করে দিয়েছে। খুব দুঃখ, ঢুকতে দেয়নি, চোখে জল নেই। এটা হলো প্রেসিডেন্সি কলেজ, ডাউহিলে অবস্থিত। আমরা এই জায়গাটা থেকে যাচ্ছি, এই জায়গাটা শুধু ভিউটা দেখো। এখন আমরা এসেছি হিভেন ভ্যালিতে। এই হলো গেট, আর এই গেটের ভিতর থেকে আমরা যাচ্ছি। সবাই ঢুকে গেছে, আমি এবার আস্তে আস্তে যাচ্ছি। চলো আমরা উঠি এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু বেশ পরিবেশটা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। এই হিভেন ভ্যালি যত উপরের দিকে উঠছি, এর ভিউটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। নিচে দেখো এই ফাঁক দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে, এই রাস্তা করা রয়েছে, এখান থেকে আর আমরা উপর দিকে যাব। হিভেন ভ্যালি তো সত্যি হিভেন ভ্যালি, অপূর্ব দৃশ্য। আর আমরা এই ব্যারিকেডের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উপরে উঠছি, আর এই জঙ্গলের ছায়া আর এই পরিবেশটা একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। এই জায়গা থেকে হেঁটে যাচ্ছি, আর এই যে গাছের পাতা ডাল পড়ে পচে গেছে, প্রচণ্ড স্লিপারি হয়ে আছে, খুব সাবধানে উঠতে হবে এখান থেকে।
এইখান থেকে শুধু নিচটা দেখো, কি অপূর্ব লাগছে। আমরা মেঘের ওপরে রয়েছি, আর সেই দেখো নিচে সমতল। দেখি আমি জুম করে আনতে পারি কিনা, তোমাদের দেখাতে পারি কিনা, দেখা যাক। এবার হয়তো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একদম সমতল। এখানে এসে না পুরো জায়গাটা ছবির মতন লাগছে। দেখো মেঘ উড়ে যাচ্ছে। প্রতিটা বাঁকে যেন নতুন নতুন সৌন্দর্য, মানে একটা ঘুরে আসছে আর একরকম। এখানে শুধু ভিউটা দেখো, কি অপূর্ব লাগছে। যত উপরে উঠেছি তত ভিউটা আরো ভালো লাগছে। দেখো আগে নিচ থেকে এর ভিউটা একরকম দেখিয়েছি, এখন একদম টপে উঠে এসেছি। সৌরভ আর সৌমিক ওপরে উঠে গেছে একদম টপে, আমি এবার উঠবো, আর অতনু দাদাও আছে। এখানে ভিউটা অসাধারণ, মানে এতটা যে ট্রেক করে আসলাম, এই যে সৌন্দর্যটা মনটা জুড়িয়ে গেল। আমরাও উপরে উঠে এসেছি, একদম টপে আছি, আর আস্তে আস্তে যেগুলো দেখাচ্ছিলাম তোমাদের সেগুলো কিন্তু এখন আর দেখা যাবে না, কারণ পুরোটাই মেঘে ঢেকে গেছে। আমরা আস্তে আস্তে পুরো একদম পাহাড়ের টপে চলে এসেছি। এখন পুরো মেঘেও ভর্তি হয়ে গেছে, চারদিকটা কিছুই দেখা যাচ্ছে না, আর যেটা তোমাদের নিচ থেকে দেখিয়েছিলাম সেটাও দেখাতে পাচ্ছি না। আর দেখো শুধু মেঘে ভর্তি হয়ে গেছে চারিদিক। এই পার থেকে দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে। আর যে পাহাড়টা তোমাদের দেখাচ্ছিলাম দেখো এখন আবছা হয়ে গেছে, মানে পুরো মেঘে ঢেকে গেছে। এখন এই জায়গাটার ভিউটা দেখো, পুরোপুরি আলাদা। আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, আর এরপর যাবো আমরা দার্জিলিং। চলো। নামার সময় মেঘলা থাকলেও কি হবে, দেখো যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটায়, ওটা হলো মহানন্দা। ওই যে সাদা জায়গাটা ওইটা হচ্ছে মহানন্দা। মৌলি আবার একটা কঞ্চি কেটেছে। কঞ্চিটা মেনলি অমিত কেটেছে, যে নামার সময় একদম করবে, তার গায়ে ভাঙা হবে। এই ভিউ পয়েন্টটা এসে সত্যি খুব ভালো লাগছে। এই জায়গাটার নাম কি বেশ বলা হলো? এটা তো বললো হিভেন ভ্যালি। হিভেন ভ্যালি, হ্যাঁ। এবার দেখো মহানন্দাটাকে আরো ভালো দেখা যাচ্ছে, আর দূরের যে ওই যে শহরটা দেখতে পাচ্ছ ওটা হলো শিলিগুড়ি। এখান থেকে মেঘগুলো উঠছে, দেখো কেমন। নিজের মুখের আয়না দোল ঢাকছে অসহায় তুমি। পাহাড়ে এই কয়েক সেকেন্ডের মধ্যে কত কিছু চিত্র পাল্টে যায়, এই জন্য আমাদের পাহাড় এত টানে। আর এটাই পাহাড়, পাহাড়ের চরিত্রই এইটা, মানে মিনিটে মিনিটে বদলে যায়, অথচ প্রচন্ড সুন্দর হয়ে আসে। কোনো মানুষ যদি এইভাবে তার নিজের চরিত্র মুহূর্তের মধ্যে পাল্টায়, তাকে আমরা চরিত্রহীন বলি, তাহলে পাহাড়কে কি আমরা বলতে পারি? কমেন্ট করো। কখনোই পারি না, সেটা তোমরাও কমেন্ট করে জানিও মৌলিক চ্যানেল। আমরা উপর থেকে নিচে নেমে আসলাম, দেখো সেই ওপরে ছিলাম, সেই জায়গাতে, ওই জায়গাটা ছিলাম। ক্যামেরায় দেখতে হয়তো কাছে লাগছে, কিন্তু অনেকটা উপরে ছিলাম আমরা। আর এই পাটটা পুরো পরিষ্কার ছিল, এখন পুরো মেঘলা। আর নেমে এসছি, এরা এখানে এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। দূরে যে হনুমান মূর্তিটা দেখতে পাচ্ছ ওটা হলো হনুমান টকিজ। কার্শিয়াং এর শহরে ঢুকে গেছি ফের। ওই দেখো কার্শিয়াং টাওয়ার। কার্শিয়াংয়ে আমরা যে জায়গাগুলো ঘুরলাম সেগুলো ছাড়াও আরো অনেক দেখার জায়গা রয়েছে, যেমন রয়েছে ইগল ক্র্যাক, হনুমান টকিজ আর নেতাজি মিউজিয়াম। হনুমান টকিজটা ডাউহিল যেতে গিয়ে দেখতে পাবে তোমরা। এখানে আমরা দুটো ছোট গাড়ি করেছিলাম, কারণ বড় গাড়ি দেখতে পাইনি। আমাদের টোটাল 2800 টাকা পড়েছিল
হেভেন ভ্যালি যাওয়ার জন্য ভালো করে কথা বলে নেবে। আমরা 2400 টাকা দিয়ে গাড়ি বুক করেছিলাম, তারপর আরো 400 টাকা দিতে হয়েছে। আমাদের কার্শিয়াং ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল থেকে বলা ভুল, কালকের থেকে কন্টিনিউ চলে যাচ্ছে এরকমভাবে। এখনো পর্যন্ত ভারী কিছু খাইনি, মোমো ওয়াই এই খেয়ে চালাচ্ছি আমরা। আর এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, মাঝে একটা রাস্তায় সেখানে টিফিন করার জন্য আমরা নেমেছি। তো চলো এইখান থেকে আমরা টিফিন করছি, এখন এইখান থেকে টিফিন করছি। সবাই ভিতরে ঢুকেছে। আচ্ছা, আমরা কার্শিয়াং থেকে যাচ্ছি দার্জিলিং। কত টাকা ভাড়া পড়লো? আমাদের ভাড়া পড়েছে পার হেড 150 টাকা। পার হেড 150 টাকা করে। আমরা অ্যাজ ইউজুয়াল শেয়ার কারেই যাচ্ছি, বাট আমরা 7 জন আছি মেম্বার, যার জন্য আমাদের একটা গাড়িতেই হয়ে গিয়েছে, কাইন্ডস অফ শেয়ার কার। তো ভিতরে সবাই এখন অর্ডার দিয়ে দিয়েছে, খাবারের জন্য ওয়েট করছে। আমরা এই হোটেলটা খেতে গেছি, আর এর ব্যালকনিটা আছে, ওখানে বেসিন রাখা রয়েছে। তার পিছনের ভিউটা দেখো, দারুণ ভিউ। আমরা চিকেন মোমো আর ম্যাগি নিয়ে নিয়েছিলাম। আমরা এবার পার করছি সোনাদা বাজার এরিয়া। এটা হলো সোনাদা রেলওয়ে স্টেশন। ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওটা হলো দার্জিলিং। এই যে ডান দিকের রাস্তা দেখতে পাচ্ছ, এই ডান দিকের রাস্তা চলে গেছে টাইগার হিলের দিকে, আর আমরা এই বাঁ দিকের রাস্তা যাব। আমরা পার করছি ঘুম স্টেশন। এই দেখো সামনে দার্জিলিং, এখান থেকে শুধু ভিউটা দেখো, পাহাড়ের গায়ে এই ছোট ছোট লাইটগুলো দেখতে খুব ভালো লাগে। আমরা এখন আছি দার্জিলিং স্টেশনের সামনে। আমরা এখন নেমে যাচ্ছি হোটেলের দিকে। হোটেল বুক করা নেই, সামনের দিকে যাচ্ছি। এই সেই দার্জিলিংয়ের বিখ্যাত ঘড়ি, আর এই রাস্তা সয়ে গেলে মেল রোড। আমরা 2021 সালে এসেছিলাম, তখন আমরা লিপ্ত জগৎ, দাওয়াই পানি এগুলো ঘুরেছিলাম, ঠিক আছে। আর এইবারে আমরা টাইগার হিল যাবো না, আগেরবারে এসেছি, ভালোভাবে দেখেছি। তো এবারে হচ্ছে আমরা ইচ্ছা আছে দার্জিলিং এর লোকাল সাইট সিন গুলো করবো। দেখা যাক কাল দিনটা আসুক কি হয়। আমরা 2021 সালে যে হোটেলে ছিলাম সেই হোটেলে এসে ফের এই 2024 সালে আমরা উঠেছি, আর এই হোটেলটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্ত।